ভাই একটা ক্যারেক্টার বা চরিত্রের নাম ধরে যখন কেউ ডাকবে মানে এইখানেই হচ্ছে ওই ক্যারেক্টারের সার্থকতা। আমার প্রথম সিনেমা হোক আমি ভাই অ্যাকশন করে রোজার ঈদে নতুন ধামাকা থাকবে। ভাই একটা ক্যারেক্টার বা চরিত্রের নাম ধরে যখন কেউ ডাকবে মানে এইখানেই হচ্ছে ওই ক্যারেক্টারের সার্থকতা। সো হোক না জাকির, হোক না গুল্লু, হোক না জাকির হোসেন নেইমার, হোক না সেন্টু, মানে এগুলো ডাকতে মানে এগুলো চোখের কানে বাজে না। আলহামদুলিল্লাহ ভাই, খুব শান্তি লাগে আমার ভাই। অনুভূতি আসলে কি বলবো, মানে আমি আমারটা জানি, আসলে আমি এক্সপ্লেন করতে পারতেছি না, কিন্তু আমার খুব ভালো লাগতেছিল আজকে। আমার মানে গুজবাম হচ্ছিল, আমি বলতেছিলাম দুই সজীব ছিল আমার কাছে সাথে, তো বলতেছিলাম যে কেমন লাগতেছে। ওরাও তো আমার পিঠে থাপটা দিতেছে, ভালো লাগতেছে। এই যে সবাই তাকাচ্ছিল, অনেকে যাদের পাশে ছিলাম যারা দেখছে, ভালো লাগতেছিল। রিল্যাক্স তো আসলে অন্য জিনিস। রিল্যাক্সের ক্যারেক্টার করতে গিয়ে ধরেন যে পরিমাণ মানে মজা পাইছি ভাই, ওইটা এক মজা, এইটা আরেক মজা। ওইটা তো একটু গ্যাংস্টার ফিল ছিল, এখানে ধরেন মানে একটু অন্যরকম। তো দুইটা দুই রকম আনন্দ আর কি, মানে কিছুই না হয় না ছোটোখাটো, মানে চাকাটা ভাই মানে চাকাটা একটু স্লিপ করছিল আর রাস্তাটা বালি বালি ছিল, দ্যাটস আর কিছু ঝামেলা হয় নাই। সবাই ইনজুর হয়েছে, কিন্তু তার মানে আমিও ব্যথা পাইছি, ফাইন আপু ব্যথা পাইছে, ভাইও অপূর্ব ব্যথা পাইছে, কিন্তু আমি আমার টিমের অমি ভাই, পলাশ, অপূর্ব ভাই, তৌহিদ, সজীব, রিজভি, মামুন, শিবলু ভাই, মালুর কথা বলবো, আমাদের লোকেশন ম্যানেজার ছিল, আমাদের আর্টিস্টও, তো সবাই যেরকম মানে ভাই ভালোবাসা দিছে, এটা আসলে এই ভালোবাসা দেওয়ার কারণে হয়তো আমি খুব সুস্থ আছি, ভালো আছি, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছি। হাউস সুইটের কাজও করলাম, শেষও করলাম, ইনশাল্লাহ আরেকটা ধামাকা কিছুর অপেক্ষায়। আসলে মুকিত ভাই ভালোবাসা তো ছোটো ভাইয়ের মতো হয়তো বলছে, আসলে এরকম কিছুই না। আমি জাস্ট ক্যারেক্টারটাকে একটু প্লে করার চেষ্টা করি, একটু ভালো করার চেষ্টা করি, এই আর কি। না, মুকিত ভাই আসলে আমাকে ছোটো ভাইয়ের মতো আদর করে, পছন্দ করে, ভালোবাসে, এই জন্য হয়তো একটু বাড়াবাড়া বলছে। ভাইয়ের সাথে বেশি দুষ্টামি করি তো, এই আর কিছুই না, মানে ভালোবাসার জায়গা থেকে বলা। মানে আমি যখন মানে সবার সাথে মানে দিনার ভাই, লাবলু ভাই ছাড়া আমার মনে হয় যে রুবেল ভাই, তারপরে আমাদের সোনানু ভাইয়ের সাথে প্রথম মানে আমার কাজ, মানে আমার সৌভাগ্য হয়েছে ভাইদের সাথে কাজ করা। তো ভাইয়ারা যখন স্ক্রিনে ছিল, আসলে টেনশন তো থাকেই ভাইয়ারা, আবার এটাও থাকে একটু চ্যালেঞ্জিং একটা ব্যাপারও থাকে যে ভাইয়াদের সাথে অভিনয় করতে হবে। তো তখন যখন ভাইয়ারা কিছু বলে হয়তো তখন এক্সপ্রেশনে থাকি, যখন সুযোগ পাই তখনও আমিও হয়তো কিছু বলার চেষ্টা করি, এই আর কি, এইভাবে আর কি। বাট ভাইয়াদের দেখতেছিলাম যে ভাইয়ারা কী করে। ওই যে আমি বলতেছিলাম যে আমার প্রথম সিনেমা হোক আমি ভাই অ্যাকশন বলবে, যেন ওই সিনেমার আর কি আমি থাকি, প্রথম সিনেমা ওনার হোক। এর আগে যত সিনেমা আসবে বা আমার ইচ্ছা নাই করার, মানে ইচ্ছা নাই বলতে ওইটা বলবো না, মানে আমি চাই, আমার ইচ্ছা অমিবার সাথে আমার সিনেমা হোক। কোনো পরিকল্পনা আমার থাকে না ভাই, পরিকল্পনা আসলে এভাবে চলতে পারি না আমি, শুধু এইটাই মানে ভাবি বা চিন্তা করি যে নতুন বছর নতুনভাবে মানে ভালোভাবে থাকার চেষ্টা, ভালো কাজ উপর দেওয়া, আর হচ্ছে দর্শকদের ভালোবাসাটা পাওয়া, বা ভাই ব্রাদার যারা আছে তাদের ভালোবাসাটা পাওয়া। না ভাই, না, এরকম ভুলভাল মিথ্যা কখনো বলি নাই। ধরেন যে অনেক নায়িকাই দেখছি, বা যাদেরকে দেখছি তাদের কাজ না দেখলো আগের দিন রাতে হয়তো দেখে ওইভাবে বলছি যে ওই কাজটা ভালো ছিল, কাজটা ভালো ছিল, মানে মিথ্যাটা বলি না আর কি। আমি এখনও পাই নাই ভাই, যদি পাই ইনশাল্লাহ করবো। আর আমার খুব ইচ্ছা অনির্বাণ দার সাথে কাজ করার আর কি, আমার খুব ইচ্ছা, মানে তার ডিরেকশন হোক অথবা তার সাথে স্ক্রিন শেয়ারিংটা করা হোক, খুব ইচ্ছা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হ্যাঁ, আমার গ্রুমার যারা মানে সঙ্গীত দাহ, তারপরে আমাদের অর্ণব দা, আমাদের বাংলাদেশের শাওন ভাই, তারপরে যারা ছিল আমার গ্রুমার, ইমন চক্রবর্তী, সবাই ভাই আমার কাজ দেখেই আমাকে নক দেয়, কথা হয় বা প্রশংসা করে, আমার খুব ভাই ভালো লাগে। নতুন বছরে আপনারা অবশ্যই দেখবেন ব্ল্যাক মানি, তারপর ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনে দেখবেন আপনারা হাউস সুইট, তারপরে রোজার ঈদে নতুন ধামাকা থাকবে, এখানেও আপনাদের সাথে সবার সাথে দেখা হবে, এভাবে ইন্টারভিউ দিব, এভাবে কথা বলে যাব, এভাবে পারাপারি হবে।